আপনার গলস্টোন ধরা পড়ার পরে আপনার ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন যে আপনাকে অপারেশন করতে হবে। তো আপনি চিন্তায় আছেন যে কি হবে, আপনার কি করবো অপারেশনের পরে, আমার লাইফস্টাইল কি হবে, অপারেশন পরে কি খাবো, অপারেশন পরে আমি কিভাবে চলাফেরা করবো, অপারেশন পরে আমার নর্মাল কাজকর্মে কবে ফিরবো। তো এই ব্যাপারে চলুন আজকে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে বলতে চাই সেটা খুব কমন কোশ্চেন, আমাদের কাছে সবাই এসে জিজ্ঞেস করে অপারেশনের পরে বা অপারেশনের আগে, ডাক্তারবাবু আমি কি খাবো। তো এই ব্যাপারটা নিয়ে সবার মধ্যে ভীষণ কনফিউশন থাকে। দেখুন, গলব্লাডার অপারেশনের পরে না খাওয়া দাওয়ার খুব একটা রেস্ট্রিকশন থাকে না। ইউজুয়ালি যেটা আমরা বলি নর্মাল খাবার দাবার যেটা বাড়িতে আগে খেতেন সেটাই খাবেন। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়। প্রথমে মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ আমরা বলি ফ্যাট জাতীয় খাবার, ভাজাভুজো, লুচি, পরোটা, তারপরে ধরুন রিচ খাবার, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এই জিনিসগুলো আমরা বলি 1.5 মাস থেকে 2 মাস অন্তত অ্যাভয়েড করতে। বাকি খাবার, বাকি ফল আপনি সবই খেতে পারবেন, সবজি সবই খেতে পারবেন, চিকেন খেতে পারবেন, ডিম খেতে পারবেন, আর মাছ সবই খেতে পারবেন। আর বাকি রইল শুধুমাত্র ওই ভাজাভুজো, ফাস্টফুড, এগুলো 1.5 মাস আমরা অ্যাভয়েড করতে বলি। কারণ গলব্লাডার অপারেশনের পরে বাইলটা যেটা তৈরি হয় পিত্তিতে, মানে পিত্তি বা বাইল যেটা বলি আমরা, সেটা ডাইরেক্টলি ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়। তো বডিকে ওই সময়টুকু দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য। তারপরে 6 থেকে 8 সপ্তাহ পরে আপনি মোটামুটি আপনার নর্মাল যে খাওয়া দাওয়ার রুটিন সেগুলোতে ফিরে যেতে পারেন। আপনি নর্মাল সবই খেতে পারবেন, কিন্তু অপারেশনের পরপরই আমরা অ্যাডভাইস করি একটু ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, আর তার সাথে জল বেশি করে খাওয়া, শাকসবজি বেশি করে খাওয়া, ফ্রুটস খাওয়া, এগুলোতে কোনো সমস্যা হয় না। এই ব্যাপারে বিস্তারিত আরো জানার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।